মর্নিং। আমি আজকে আমার মানে নিজের বাবার বাড়িতে রান্না করতে এসেছি বহুদিন বাদে, বুঝলে। আমি কোথাও রান্না করছি, কারণ আমি তো এখানে সাধারণত রান্না করি না। আমার বাড়িতে তোমার রান্না করি, মানে আমার মেজবানের বাড়িতে। কিন্তু এখানে আমার যেহেতু লোক থাকে, সেই জন্য আমার রান্না করতে হয় না। কিন্তু সেই লোক গেছে এখন তার বাড়িতে, সরি। তো কিছু মনে করো না, আজকে আমি তোমাদের জাস্ট একটু একটা পটলের তরকারি, প্লেন পটলের তরকারি। তো ভাবলাম আমি বহুদিন তো রান্না করি না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শ্যুট করি। কিছুটা মানে পটলগুলো তোমার পটল আলু কাটা হয়ে গেছে, মানে আর মশলা তো সেরকম কিছুই দেবো না। আলু পটল, একটু টমেটো, আদা বাটা, জিরে বাটা এই দিয়ে, আর তোমার সাদা জিরে ফোড়ন। দেখি সাদা জিরে ফোড়নও দিতে পারি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম নর্মাল মানে হয়। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। আমার রান্নাঘর মানে আমার মায়ের, আমার বাপের বাড়ি যেরকম হয় আর কি, তো এইভাবেই আমাদের থাকে। তো তোমরা দেখে নাও আমি কিভাবে রান্নাটা করছি। এখন জাস্ট পটলটা ভাজছি, একসাথেও ভাজলে হয়, কিন্তু আমি চাইছিলাম একটু আলাদা আলাদা করে ভাজতে। তাহলে কি হয়, ইভেনলি চেষ্টা করব পটলগুলো যাতে ঠিক মতন ভাজা হয়। তা আমাদের মেলবোর্নে তো খুব একটা পটল পাওয়া যায় না, তা আমি কলকাতায় পটলটা খাই, তো সেখানে আজকে পটল আছে আমার আর বাবার। কারণ মার তো চিকেন, ফলে মা চিকেনটাই খায়। মা বিশেষ চিকেনের মধ্যে যা সবজি দেওয়া সেগুলো সকালে যিনি আছেন মায়ের অ্যাটেন্ডেন্ট, সে করে দিয়ে গেছে। আজকে রেসিপিটা দেখাচ্ছি। এই দেখো, এই যে পটলটা ভাজছি আমি। হ্যাঁ, বেশি মানে ভালো করে ভাজতে হবে। পটল ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা ছেড়ে দেব। হ্যাঁ, অনেক দিন বাদে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি, কিছু মানে বহুদিন বাদে। সাধারণত আমি রান্নাটা বিশেষ আজকাল একটু করি। তো ঘরে আছি, সকালের কাজ আছে, মাকে তো অন্য লোকেরা দেখে, তো এই রান্নাটা আমি একটু করে নিই। তোমরাও, এইগুলো হচ্ছে আমাদের, দেখো কিছু মনে করো না, এগুলো হচ্ছে আমাদের ওই রান্নার ঘরের হাত মোছা টোছার জিনিস। তো এই হচ্ছে ব্যাপার, আমি করে নিই, তোমাদের করতে করতে দেখাই, ঠিক আছে। তেল খুবই কম, বেশি তেল দিলে যেহেতু বাবার তেল খাওয়া বারণ আছে বেশি, তাই জন্য আমাদের যেটুকু পটলের তেল দিতে হয় ঠিক সেইটুকুই আমি দিয়েছি। হয়তো কড়াইতে তোমরা তেল দেখতেই পাবে না, যেটুকু দেওয়ার আমি ঠিক সেইটুকুই দিলাম। এবার পটল ভাজাটা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এর বেশি আর ভাজতে লাগবে না পটল। এবার আমি পটলটা তুলে নিয়ে তারপরে আলুটা ছাড়বো। আমি পটল তুলে নিয়েছি, এবার আলুগুলো ছাড়বো, ঠিক আছে। এখানে এবার একটু তেল দেব। আমাদের বাড়িতে সবাই সাদা তেলেরই রান্না খায়, তো সেটাই হচ্ছে ব্যাপার। কারণ বাবার মাস্টার তেল খাওয়া, মানে সর্ষের তেল খাওয়াটা বারণ আছে, অনেক দিন আগে থেকেই বারণ। তো এই তেলটা নিয়ে একটু দিলাম, মোটামুটি এটা দিয়ে ভাজা হয়ে যাবে। যদি ভাজার পরে কিছু তেল থাকে তাহলে সেটা দিয়ে আমি তরকারিটাও করে দেবো। এবারে আমি আশা করি এটার থেকে হয়ে গেছে, এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে আসছি, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দেব। ব্যাস, এই দিয়ে আগে এটা ভেজে নিই। খুব সিম্পল রেসিপি, কিন্তু এটা আমাদের এখানেই আমরা করতে পারি খুব মন দিয়ে। কারণ ওখানে পটল যদি পাওয়াও যায়, সেটা অনেক সময় কাটা থাকে, এবং যদি গোটা পটলও পাওয়া যায়, যাই পাওয়া যাক না কেন, কাটা কিংবা গোটা, তো সেটা কিন্তু ফ্রোজেন পাওয়া যায়।
তাই জন্য সেই স্বাদটা, যে টাটকা পটলের যে স্বাদটা, সেটা কিন্তু আমরা ওখানে পাই না। আমি মেলবোর্নের কথাই বলতে পারবো। অনেক দেশে হয়তো পাওয়া যায় টাটকা পটল, কিন্তু আমাদের মেলবোর্নে পুরো টাটকা পটলটা পাওয়া যায় না। চলো আবার ভেজে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা রেডি করব। এবার এই যে আলু ভাজা পটল ভাজা যে হলো, তার একটু তেল রয়ে গেছে, এইটুকু তেলেই আমি কিন্তু পুরো তরকারিটা রান্না করব। এবার আমি দেব হচ্ছে একটু সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে যা দেবার দিচ্ছি মশলা। না দেখো, আমি সাদা জিরে অল্প একটু দিলাম, হ্যাঁ, দিয়ে এইবারে হচ্ছে তোমার তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। বলে রাখা ভালো, আমার বাবা তো খায় না ঝাল, তাই গোটাটাই আমি কিন্তু কোনো কিছুই করিনি, তোমার ছিঁড়িনি, হ্যাঁ, জাস্ট একটু গন্ধটা হওয়ার জন্যই দেওয়া। একটু ভালো করে নাড়াচাড়া করে এইবারে আমি তোমার এই কিছুটা দেব হচ্ছে তোমার কমিয়ে, কালো হয়ে যাচ্ছে না তো, তেল পুড়ে যাচ্ছে, এক হাতে শক্ত। এই আদা বাদাটুকু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। করে নাড়াচাড়া করে আদার যে কাঁচা গন্ধটাকে মানে যাতে কেটে যায় সেটা দেখতে হবে। আমার এটা আদা বাটাটা মানে হয়ে গেছে। এবার আমি একটু টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি গোটাই দিলাম, মানে গোটা মানে কি টুকরো টুকরো করে দিয়েছি, ছোট টমেটো, তাই 4 টুকরো করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে তোমাকে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে তুমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিতে পারবে। আচ্ছা, আমি দিচ্ছি আগে জিরে গুঁড়ো। আমার এই চামচ মতন জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, এই 1 চামচের থেকে একটু কম, আর একটু হাফ চামচের মতো, হাফ চামচ পুরো মানে এই মেজারমেন্টে আমি ধনে গুঁড়ো দিলাম, কারণ আমরা মশলা পাতি খুবই কম খাই, যেটুকু দেওয়ার নয় সেটুকুই দিই। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া, আমি কিন্তু আর তেলও দিইনি, ঠিক আছে? এর মধ্যেই যা কিছু করা আমাদের করতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি তো সেটা তোমাদেরকে মানে বোঝাতে পারবো না। ফিল করো যে গন্ধটা কেরম হতে পারে। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে একটু মানে এটাকে বলে সাঁতলিয়ে নেওয়া বা নেড়ে চেড়ে তারপরে তোমার এই আলু পটলটা ঢেলে দেব। মোটামুটি নাড়া আমার হয়ে গেছে। এবার আলু পটলটা ঢেলে দেব, দিয়ে তারপরে নেড়ে তারপরে জল দিয়ে দেব। ব্যাস, এই আলু পটল এবার দিচ্ছি। নেড়ে নেব, নেড়ে নিয়ে মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে দাও। একটু বাদে দেখো, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। এই যা মশলা আমি দিলাম সেই মশলাটা
এবার আমি জল দিয়ে দেব। আমার নাড়া হয়ে গেছে, এবার আমি জল ঢালছি। তোমরা বলবে যে সবই তো দিলে কিন্তু হলুদ দিলে না। হলুদ প্রথমত নুন হলুদ দিয়ে আলু পটলটাকে তো ভালো করে মেখেও ছিলাম, আর এইবারে হলুদটা দেব। তার কারণ হচ্ছে হলুদ যদি তুমি আগে দাও তাহলে তরকারির রং কালো হয়ে যায়। এবার ম্যান টু ম্যান ভ্যারি করে, যারা খুব বেশি ভালো রান্না করে, আমি তো জাস্ট আমার ঘরোয়া রান্নাই করছি, তো সেই জন্য হলুদটা আমি একটু ফুটলে তারপরেই হলুদ আর নুন টেস্ট করে আন্দাজ মতো দিয়ে দেব। তো এই হলো আমার আলু পটলের তরকারি, সাধারণ সাধারণ তরকারি, আলু পটলের সাধারণ তরকারি। এই হচ্ছে আজকের টপিক। তো এইরকম সাধারণ পটলের তরকারির রেসিপি আমি আমার চ্যানেলে আমি কখনো করিনি, তো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। বলো তোমাদের কেমন লাগলো, এবং যদি মনে হয় তোমরা করতে চাও তোমরা ট্রাই করতে পারো, আর ট্রাই করে আমাকে জানাতে পারো যে হ্যাঁ তরকারিটা ভালো হয়েছে বা কিছু, বাড়িতে করে দেখতে পারো। খুব সিম্পল, এটা ফুটছে। এইবারে আমি এই সময় একটু হলুদ দিয়ে দেব আর অল্প একটু নুন দেব। এই হলুদের কালারটা খুব বেশি আসে বলে আমি এই মেজারমেন্টেই হলুদটা দিলাম। আমার মনে হয় না যে আর লাগবে, এই দুবার দিয়ে দিলাম। আর নুনটাও একটু দিয়ে দিচ্ছি, এই মেজারমেন্টে নুন দিয়ে দিচ্ছি। কারণ এটা টাটা সল্ট এরা ইউজ করে, তো সেই জন্য এখানে বেশি লাগে না। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে এটা ফুটুক। ফোটার পরে এটা সেদ্ধ হলে তারপরে আমি এসে টেস্ট করে তারপরে আমি একটুখানি মিষ্টি দেবো, নাহলে মিষ্টি না হলে টেস্টটা ব্যালেন্স হয় না। একটু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি ছেড়ে দেবো, ভাঙবো না কিন্তু। এই যে গোটা দুটো কাঁচা লঙ্কা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। আপাতত এই থাক, একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো ঝোলটা এবার অনেকটা টেনে এসছে। ঝোল আমি খুব যে রাখবো তা না, আবার একদম ঝোল রাখবো না তা না। এবার আমি দেবো হচ্ছে অল্প একটু মিষ্টি বা চিনি। যে এই হচ্ছে, আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না, তার কারণ বাবা তো খায় না। এই যে একটুখানি চিনি দিলাম, অল্প, জাস্ট এইটাকে দিলাম এই কারণে যাতে স্বাদটা ব্যালেন্সড হয়, ঠিক আছে। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো এই হচ্ছে আমার তরকারি। দেখে নি একটু সেদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। পটলও একটু হয়েছে কিনা, হ্যাঁ পটলও হয়েছে। তো একটু ফুটুক, ফুটলে পরে আমি নামিয়ে দেব। একটু ঢেকে রাখলাম। এবার আমি একটুখানি ঝোলটা টেস্ট করে নিই। ভীষণ গরম, এটার থেকে তোলাটা খুব মুশকিল। এই যে আমি টেস্ট করবো বলে তুলে নিলাম, তুলে নিয়ে দেখি নুন মিষ্টিটা ঠিক আছে কি না। বেশ ভালো হয়েছে জানো। হয়তো একটু ঝাল লাগতে পারে, কিন্তু একটু ঝাল লাগতে পারে, বাট বেশ ভালো হয়েছে। বহুদিন বাদে তো একটু রান্না করলাম, তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এখনও দেখো তোমার একটু ফুটছে, মানে আমি বন্ধ করে দিয়েছি, এই স্টেজেই আমি বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আলু পটলের তরকারি, তো তাই একটু ঝোল তো থাকবেই, ঠিক আছে। আমি ঢেলে তোমাদের থালাতে ঢেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আলু পটলের তরকারি, সাদা জিরে ফোড়ন, আদা বাটা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দিয়ে আর অল্প মিষ্টি এবং হলুদ, লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, নুন মিষ্টি। তোমরা পারলে করে নিও, এরমভাবে করে আমায় জানিও তোমাদের কেমন লাগলো। এটা অনেক দিন বাদে রান্না করলাম তো। মোটামুটি এই হচ্ছে আমার অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে আমার
আমাদের মানে ডাইনিং মানে ঘরটা আর কি। তো এখানে এসে আমি জিনিসটা রাখলাম। তো আজকে এইটাই মানে পটলের তরকারি কেমনভাবে হয়, মানে আমরা কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বহুদিন বাদে নিজের মানে এখান থেকে বাড়ির থেকে, কলকাতার বাড়ির থেকে এই রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার সাথে শেয়ার করবে। সবাই খুব ভালো থাকবে। আবার পরে দেখা হবে। বাই।